আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং আজকে একটু আগে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ সার্কুলারে ৩০০টি পদ রয়েছে। বুঝতে পারতেছেন, মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার এই মে মাসের জন্য। তো আপনারা যারা এই সার্কুলারটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, এছাড়াও কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে, টু জেড আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে দেবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলের নতুন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। যেমন এই নিয়োগ সার্কুলারটা 5 মিনিট আগে দিয়েছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিলাম। এরকম কিন্তু আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের জবস প্লাস বিডি। জবস প্লাস বিডিতে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে সবার আগে চলে আসবে। যেভাবে হোক আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, এটি হচ্ছে আপনার নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ সময় পূরণের লক্ষ্যে পদের বয়সে বর্ণিত শর্তে সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ 64টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো পদের নাম এখানে ডাটা এন্ট্রি অপারেটরে নিয়োগ দেওয়া হবে, যেটা কিন্তু 16 গ্রেডের। বেতন হচ্ছে 9,000 থেকে 22,490 টাকা। তো এই ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তার আগে বলেন এই পদসংখ্যা 300টি। বুঝতে পারতেছেন, 300টি পদসংখ্যা, অর্থাৎ বিশাল বড় একটি পদসংখ্যা বলা যায় এখানে। সো ডাটা এন্ট্রি অপারেটর 300টি পদের বিপরীতে আপনাকে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। এক, দ্বিতীয় কথা, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। এখানে কিন্তু আপনার কম্পিউটারের যে বিষয়টা, অনেকেই ভাবে যে অনেক কিছু, আসলে অনেক কিছু না। প্রথম অবস্থায় আপনার কিন্তু পরীক্ষায় টাইপিংয়ের বিষয়টা ধরা হয়। আপনি যদি টাইপিং করতে পারেন, তাহলেই কিন্তু আপনাকে উত্তীর্ণ করা হবে। অর্থাৎ পরীক্ষাটা যেটা হয় কম্পিউটারের প্র্যাকটিক্যাল পরীক্ষা, ওইটাতে শুধু টাইপিংটাই আপনাকে ধরা হয়। সো যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনি ডাটা এন্ট্রি অপারেটর 300টি পদে আবেদন, 300টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু একেবারে রিসেন্টলি একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নিয়োগ সার্কুলার। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। এরপরের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। অর্থাৎ 18 তারিখ থেকে 18 বছর থেকে 32 বছরের মধ্যে যাদের জন্ম, মানে যাদের বয়স হয়ে থাকে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এরপর বিষয়টা হচ্ছে কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু, কবে থেকে শেষ। অর্থাৎ এখানে বলা হয়েছে আবেদনটা 14/5/2026 থেকে আবেদনটা শুরু হবে। অর্থাৎ আরও কিন্তু বেশ কয়েকদিন পর থেকে আবেদনটা শুরু হবে। সো যখন আবেদনটা শুরু হবে, আমি আপনাদেরকে আবেদন কীভাবে করতে হয় এইটা নিয়ে একটা ভিডিও আপলোড দেবো। সো তখন কিন্তু আপনারা সেই আবেদনের ভিডিওটা আবার দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আবেদনও করতে পারবেন 14 তারিখ 10টার পর সেটি। তো তখন আপনারা জানতে পারবেন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন। সো এরপরে যে বিষয়টা হয়েছে কীভাবে আবেদন করবেন, অর্থাৎ 14 তারিখ সকাল 10টার পরে এই যে লিঙ্ক যেটা রয়েছে avubtelitor.com/bd, এই লিঙ্কে প্রবেশ করলেই আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, এখন কিন্তু আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে কোনো কিছু পাবেন না। এই লিঙ্কে প্রবেশ করতে হবে 14 তারিখ 10টার পর। তাহলে আপনি প্রবেশ করে সকল পার্সোনাল তথ্য, ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর পূরণ করে আবেদনটা করতে হবে। তো এরপরে বিষয় হচ্ছে আবেদন করে একটা সরকারি ফি জমা দিতে হবে। 16 গ্রেডের সরকারি ফি 112 টাকা, আমরা সবাই জানি। এটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে এভিইউবি দেখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে, দেন 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পেরেছেন। তো যারা অনার্স ডিগ্রি পাস করেছেন, অবশ্যই আপনারা এই বিশাল পদ সার্কুলারে, মানে পদসংখ্যার এই সার্কুলারে আবেদনটা করবেন। এটি হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের একটি নিয়োগ সার্কুলার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।